নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের একটা কথা বা একটা প্রশ্ন, যেটা মূলত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে, সেটা কিন্তু বারে বারেই উঠে আসছে এবং সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছো। তোমাদের সেই সমস্ত প্রশ্ন এবং তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে যে চিন্তা, এর উপরে ভিত্তি করেই কিন্তু আমি দুটো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে রিসেন্ট ভিডিও বানিয়েছি এবং সেই দুটো ভিডিওতে তোমাদের প্রচুর কমেন্টস কিন্তু আমি পেয়েছি, যেখানে তোমরা কিন্তু নিজেদের বিভিন্ন সমস্যার কথা সেখানে উল্লেখ করেছো। তো তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধান কি কি রয়েছে, কীভাবে তোমরা সেই সমস্যাগুলোকে ট্যাকেল করতে পারবে, কবে তোমরা টাকা পাবে, ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, চলো সরাসরি ইউটিউব স্টুডিও থেকে তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলো দেখি এবং তার সমাধান করার চেষ্টা করি। ওকে, তো দেখো, আমাদের পার্থ প্রতিম জানা ভাই কমেন্ট করেছে যে প্রাইভেট কলেজে পড়লেও পাবো দাদা। একদম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য তুমি কোন কলেজে পড়ছো সেটা কিন্তু খুব একটা ফ্যাক্টর নয়। মূলত তোমার যদি ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি 60% বা তার অ্যাবাভ মার্কস পাও, তাহলে তুমি ক্লাস 11-12-এ উঠবে, বা তুমি বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্সেসেও যেতে পারো, সেক্ষেত্রেও তুমি এলিজিবল। একইভাবে ক্লাস 12 পাস করলে তুমি ক্লাস 12 পাস করার পর তুমি যদি কলেজে অ্যাডমিশান নাও, সে প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, তো প্রত্যেকের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অ্যাপ্লিকেবল। দ্বিতীয় প্রশ্ন কি করেছে দেখো, ভাই করেছে, দাদা আমার 4 মাস ধরে স্ট্যাটাস দেখাচ্ছে ট্রান্সফার বাই HOI, অল ডকুমেন্টস আর কারেক্ট, কিন্তু তারপর আর কিছু হচ্ছে না, কি করব। তো দেখো, তোমরা যারা রিসেন্টলি খবর টবর দেখো এবং আপডেটেড, তারা জানো যে লাস্ট যদি 4 মাসের মধ্যে আমরা দেখি, অনেক কিছু ঘটনা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঘটে গেছে, যার প্রাথমিক ধাপ হতে পারে যে 2016 সালে শিক্ষকদের যে প্যানেল, সেটা বাতিল করা, বা ওবিসি রিলেটেড মানে রাজ্যের সাথে একটা কেন্দ্র সংঘাত, এবং আরও অন্যান্য অনেক বিষয়। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, এবং এর জন্য বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলোর কাজ, সেগুলো মোটামুটিভাবে সমস্যায় পড়ছে। যেহেতু তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে এবং HOIকে ট্রান্সফার বাই HOI হয়ে রয়েছে, সেহেতু তোমার যখন সবার টাকা ঢুকবে, তোমার টাকা ঢুকবেই। ঠিক আছে, নেক্সট কি বলছে, এটা সেমিস্টার রিলেটেড। 24/5/2025 লট পড়েছে, কবে টাকা পাবো। দেখো, সেই একটাই প্রশ্ন যে কবে টাকা পাবো, তার উত্তর কারু কাছে নেই। যদি স্পষ্ট ভাষায় বলি, কেউ বলতে পারে না তুমি কবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা পাবে, কিন্তু টাকা তোমরা পাবে, এটা কিন্তু মূল বিষয়। তবে তোমাদের এখন যেটা বর্তমানে সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই ওবিসি কেসটা। সেই ওবিসি নিয়েই কিন্তু একটা সমস্যার সূত্রপাত হয়েছে এবং তার এখনও সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। আশা করছি সেই জন্যই কিন্তু সরকারি প্রকল্পের কাজগুলো কিছুটা হলেও ডিলে হচ্ছে। যাই হোক, তুমি কিন্তু তোমার যদি সব ইনফরমেশান ডকুমেন্টেশন কারেক্ট থাকে, তাহলে তুমি কিন্তু নিশ্চয়ই টাকা পাবে। নেক্সট, দাদা আমার অনেক দিন হলো অ্যাপ্রুভড বাট স্যাংশনড হয়নি, কখন হবে কাইন্ডলি একটু বলবেন। সে এখানেও একই কথা, যে যেহেতু তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সেহেতু তোমার টাকা পেতে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবুও যেহেতু সরকারি প্রকল্পের কাজ
তাই এক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো প্রত্যেককেই ফেস করতে হয় এবং আমি বলবো যে একটু সময় দাও, আরও কিছুদিন ওয়েট করো এবং যদি একদম শেষ স্টেপে তোমরা চলে এসছো যে আর তোমাদের ধৈর্য নেই, সেক্ষেত্রে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু একবার কল করে দেখে নিতে পারো কি আপডেট। ওকে, নেক্সট ওয়েস্ট বেঙ্গলের এটা হচ্ছে আমাদের রিভিউ রেজাল্ট নিয়ে। নেক্সট দেখো, দাদা আমার ফরওয়ার্ড বাই HOI হয়ে আছে, সেই কবে থেকে? টাকা কি আদৌ ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে। যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তোমার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, টাকা নিশ্চয়ই ঢুকবে। তবে তোমাদেরকে বলবো যে আরও কিছুটা সময় কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। দেখো এখনও অবধি যদি আমি 10টা প্রশ্ন দেখলাম, তার মধ্যে 9টা প্রশ্নই হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা স্যাংশন হয়নি, ফরওয়ার্ডেড বাই HOI আছে ইত্যাদি বিষয়। তো তোমাদের অবশ্যই টাকা ঢুকবে, আর একটু সময় দাও, আর একটু ওয়েট করো। ঠিক আছে, এই বছরের কিন্তু এখন অবধি ফ্রেশ অ্যাপ্লিকেশান শুরু হয়নি, সেক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস অ্যাপ্লিকেশানগুলো ক্লিয়ার হবেই হবে। ওকে, নেক্সট, দাদা আমার বাড়ি কোচবিহারে, আমার নাম দীপ, আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে এসছে 6 মাস থেকে, মানে 6 মাস আগেই ভাইয়ের কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি তার টাকা ঢুকেনি বা এখনও অবধি ফার্দার যে পরবর্তী প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়নি। একদম ঠিক কথা। নেক্সট, দাদা আমার ইনসাফিসিয়েন্ট এলিজিবিলিটি দেখাচ্ছে, রিমার্কস স্কলারশিপ রিজেক্ট করে দিয়েছে, কেন রিজেক্ট করেছে মেনশন করেনি। দেখো যদি তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যে জন্যই তুমি অ্যাপ্লাই করেছো সেটা তোমরা ডিটেলসে লেখো না, যাই হোক, তো সেক্ষেত্রে তোমার কিন্তু 60% মার্কস পেতে হবে। এবং এমনটা হলো যে তুমি ধরো মাধ্যমিক পরীক্ষা পাস করার পর 60% পেলে, আর তুমি 11-এর যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান সেখানে তুমি পাস করতে পারলে না বা 60% পেলে না, সেক্ষেত্রে কিন্তু তোমার আর রিনিউয়াল হবে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো সম্বন্ধে খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে এবং প্রতিটা আপডেট তোমাদেরকে জানতে হবে। এবং এই সমস্ত আপডেট তোমাদের পেতে কি করতে হবে? তোমাদের কিছু করতে হবে না, তোমাদের শুধুমাত্র আমাদের এই ছোট্ট চ্যানেলটি, আমাদের চ্যানেল, আমার চ্যানেল নয়, তো এই ছোট্ট চ্যানেলটিকে তোমাদের শুধু খালি সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। কারণ বিভিন্ন স্কলারশিপ রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে হলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে। এবং তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, এমন নয় যে কারো প্রশ্ন ছেড়ে যাবে বা কারো প্রশ্নের উত্তর দেবো না, এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর তোমরা পেয়ে যাবে। এবং দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর সত্যিই কারো কাছেই থাকে না। যেমন তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এবার খালি টাকা ঢোকার ব্যাপার। এবার যদি টাকা ঢুকতে দেরি হয় বা এমন হলো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC দেওয়া নেই, তোমার কোনো ইনফরমেশান ইনকারেক্ট রয়েছে, বা তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলে সেটা সিজ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, পার্মানেন্ট টেম্পোরারিলি ডিসেবল হয়ে গেছে, তাহলে তোমার টাকা ঢুকবে না, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। ওকে, তাই এই জিনিসগুলো নিয়ে একটু সাবধানে থাকাটাই ভালো। ওকে, দেখো বাকি প্রশ্ন কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টের আছে, এগুলো তোমাদের প্রশ্ন নেই, ঠিক আছে? তো যাই হোক, আশা করি এই প্রশ্নগুলোই তোমাদের ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।